ভিআইপি কেবিনের চাবি সংগ্রহ করলাম। সেই মজা লাগে রে বন্ধু, সেই মজা খালি 300 টাকা ইলিশ লরে সরে 1000 টাকায় নিয়েছি, বলা যাবে না। আমি কি বলি? এ ভাই নামেন ভাই 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 আমি তো ভাই দেখি দেখি বলবো না। হ্যালো বন্ধুরা, লং টাইম নো সি। আজকে আমরা চলে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে। এই লঞ্চে করে আমরা এখান থেকে উঠবো এবং নামবো চরফ্যাশনে, তারপরে আমরা যাবো চর কুকরি মুখে। চলুন আমাদের সাথে। এই যে আমরা একটা ভিআইপি কেবিনের চাবি সংগ্রহ করলাম। চলুন আমরা দেখি ভিআইপি কেবিনের কি অবস্থা। চলুন। হ্যালো মাই ফ্রেন্ড, লং টাইম নো সি। আজকে আমরা যাচ্ছি ভোলার চরফ্যাশনে। তো আমরা এখন উঠেছি এমবি ফারহান 3। আমরা একটা ভিআইপি রুম নিয়েছি। এখন আমরা ভিআইপি রুম পরিদর্শন করি কীরকম ভিআইপি রুম। মোটামুটি আমরা 1000 টাকায় নিয়েছি, বলা যাবে না। ওয়াও, এসির নিচে আমি মোটামুটি এসির নিচে, এসি আছে, টিভি আছে, 4 জনের বেড মোটামুটি হয়ে যাবে আর কি। তারা বললো সকাল 5টার মধ্যে পৌঁছে যাবে। যাই হোক, এখন বিশ্রাম টাইম, যাই একটু বিশ্রাম করি, খাওয়া দাওয়া করে নিই। লঞ্চের ভিতরে যখন চলে এসেছি এই ভিআইপি কেবিনের অংশটাতে, আসলে এখন আর কেবিন বলে এটা মনেই হচ্ছে না। মানে জাহাজ বলে আর মনে হচ্ছে না, লঞ্চ বলে মনে হচ্ছে না। এমন একদম ঘরের মতো ভাব, মনে হচ্ছে একটা বিল্ডিং এর মধ্যে আছে। হলো মোটো বাইক খ্যাত সেই জিতু ভাই। শাহরিয়ার জিতু, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব চ্যানেল, সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। আমি লঞ্চের ভিআইপি বসে খেতে সেই মজা লাগে রে বন্ধু, সেই মজা লাগে। ভিআইপি রুমের সামনে বসে লেমন টি, অসাধারণ অসাধারণ। জিতু ভাই কি অবস্থা? জোস। আজকে হবে তাহলে চট কুকরি মুকরি হয়ে যাবে, হয়ে যাক। দারুণ চা। ওফ। আজকে আমাদের এই দিন উপলক্ষে এবং জাহাঙ্গীর ভাইয়ের উপলক্ষে, দুবাইয়ের উপলক্ষে আজকে স্পেশাল দেশি মুরগির একটা খাবার হয়ে যাবে। এবং এই যা বোর্ড কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এই খাবার আয়োজনটা করেছেন, তো এটা জিতু ভাই অনেক ধন্যবাদ এই বিশেষ ব্যাপারটা করার জন্য। সুপার। সেই রকম হ্যাঁ, দেশি চিকেনটা একটু মানে দিতে হবে আর কি। আর দেরি করা যাচ্ছে না, পেটে চলছে চালু করে। বন্ধুরা, আমরা সদরঘাট থেকে
এমবি তাসরিফ 3-এ করে চলে এসেছি এখন বেতুয়া ঘাট। তো আমরা ঢাকা থেকে বেতুয়াগামী লঞ্চে করে এখন বেতুয়া এসে পৌঁছে গেছি। এখান থেকে যাব আমরা কচ্ছপিয়া ঘাট, সেখান থেকে আমরা চলে যাব চর পুকরি মুকরি। আমরা বেতুয়া ঘাট থেকে যাচ্ছি কচ্ছপিয়া ঘাট। তার আগে দক্ষিণ আইসা বাজার, এই আইসা বাজার একটু নাস্তা সেরে নিলাম। এখন আমরা রওনা দিব কচ্ছপিয়া ঘাটের দিকে। যাই হোক, দারুণ একটা নাস্তা হয়ে গেল। চা, মহিষের দইয়ের উপর আরও একটা রিভিউ থাকবে কিন্তু। ভাইয়া আপনার আপনি একটু দামটা শোনান, আমরা একটু দাম শুনবো, আপনি নেবেন কয়? নিতাম না, দেখে শান্তি আইডিয়া করে 300 তাজা ইলিশ লরে সরে আইসে কখন সকালে আরো টান দে। সামনে ম্যানগ্রোভ বনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই রকম আনন্দ, সেই রকম লাগতেছে, সেই রকম আমার কথা শুনে ড্রাইভার ভাই হাসতেছে। কত দেখলাম দুইদিকে ম্যানগ্রোভ বন, না এত কাছ থেকে ম্যানগ্রোভ বন দেখার সৌভাগ্য গজনের থেকে
বনের ভিতরে বসে হাওয়া খেতে কি যে ভালো লাগে। ম্যানগ্রোভ বনের ভিতর বসে প্রাণ ম্যাঙ্গো বার খেতে কি যে ভালো লাগে। তবে প্লাস্টিক ফেলানো যাবে না, প্লাস্টিকটা পকেটে করে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় সচেতন হন। ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে দিন। চলে এলাম নারিকেল বাগান, চলুন। আমরা যাচ্ছিলাম চরকুকরি মুকরি পথেই একটা বন, এটার নাম হচ্ছে নারিকেল বাগান। যদিও নারিকেল বাগান আছে সামনে, আর এটা হচ্ছে শ্বাসমূলীয় গাছ, ম্যানগ্রোভ বন। কাছ থেকে একটু দেখতে পারি। এগুলো হচ্ছে গাছের শিকড়। গাছের শিকড়গুলো শ্বাস নেওয়ার জন্য মাটির উপরে উঠে যায় বলেই এগুলোকে বলা হয় শ্বাসমূলীয়। দারুণ। এই বাগানটা চলুন ঘুরে দেখি আমরা, বাগান এবং নারিকেল বাগানটা। নারিকেল বাগান খ্যাত এই মেঘনার পাড়ে যে নারিকেল বাগান। যাই হোক, কিছু নারিকেল গাছ, খাজুর গাছ দেখা যাচ্ছে। চলেন নারিকেল বাগান পরিদর্শন করি। এ ভাই নামেন ভাই, ভাই ভাই আমি তো ভাই বেশি কিছু নেই, সামান্য একটু রস খাবো। তাও আপনারা রস খাইতে দিলেন না। সামান্য একটু রস খাইলে কি হয়? ধর খেলাম না। চাল দেওয়া হচ্ছে। চুপ চুপ, আসো দেখি। মারবো মারবো। দেখতেছে না চাচা, দেখতেছি দেখতেছি। বাবাকে লয়ে যাইব, সার্জনে এটা ধরেন টার্গেট বুঝে এটি দিলারও ইয়ে চাচা, এক গাছের রস কতটুকু আসে প্রতিদিন? রস এক গাছে কতটুকু আসে? গুড় কি বানানো আছে? গুড় বানানো আছে?
হ্যাঁ এই বোতল পুড়তে কতক্ষণ লাগে? পুরো না? হায় হায়। এটি নারিকেল বাগান। আসলে এটি সরকারি একটি প্রকল্প। এখানে ম্যানগ্রোভ সহ অন্যান্য গাছের একটি বন, আর এইদিকে কিছু নারিকেল গাছ করা আছে, যদিও নারিকেল তেমন নাই গাছে। যাই হোক, আমরা আপনাদেরকে একটা অদ্ভুত গাছ দেখানোর চেষ্টা করি। অদ্ভুত নয়, আসলে এটি বট গাছ। সবাই দেখেছেন বট গাছটা অন্য গাছের উপর কিভাবে শুরুটা হয়েছিল, এটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখুন, এখানকার প্রায় প্রতিটা গাছই এইভাবে কোনো না কোনোভাবে বাঁকা তেরা হয়ে চেষ্টা করছে। এই যে একটি, এই যে আরেকটি গাছ, এটিরও একই অবস্থা। দারুণ প্রকৃতির সাথে একটা দিন কাটানো আর কি, সেরকম একটা ভালো লাগা। কোনো কোলাহল নেই শহরের, একটু একটু ইঞ্জিনের নৌকার শব্দ, এই আর কি। দেখি আমরা পাখির চোখে এই দ্বীপটি দেখতে কেমন লাগে। নারিকেল দ্বীপ বিদায়। এখন আমরা যাব তারুয়ার দ্বীপ, দেখি তাড়াইতে পারে কিনা কিছু।